অনেক জায়গায় তো দখল করে দেন না, ঘর বাড়ি করছে একটা লাগামুড়ো। পানি নোংরার জন্য ওইদিকে মশা হয়, চুকানি খাদ্য মাছ দিয়েও পোকা হয়। ফ্যাক্টরি যদি ময়লা পানি যদি না আসতো আমরা কি মাছ ধরে খাইতে পারতাম না? দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে সাভারের কর্ণপাড়া খাল। একসময় যা ছিল জীবন জীবিকার উৎস, আজ তা পরিণত হয়েছে আবর্জনা ও শিল্প বর্জ্যের ভাগাড়ে। দখলবাজদের দৌরাত্ম্যে অনেকটা অসহায় স্থানীয় প্রশাসনও। একদিকে তুরাগ ও অন্যদিকে বংশী নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী কর্ণপাড়া খালটি একসময় নৌ চলাচল ও মাছ ধরার জন্য ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সেটি শিল্প বর্জ্য ও অবৈধ দখলে মৃতপ্রায়। এইদিকে অনেক বড় নদী ছিল, বুঝছেন, এটা এন্দা ট্রলার ঢুকতো, বড় বড় ট্রলার ঢুকতো। ময়লা আস্তে আস্তে ভরতে ভরতে ওইটা আপনার দখলের দিকে চলে যাইতেছে আর কি। মাছ তো ধরতামই, মাছ ধরে ধরে কত খাইছি বেচছি, নৌকা চালাইছি নদীতে। ব্যাংকটাউন এলাকার পাশ ঘেঁষে প্রবাহিত খালটির বড় একটি অংশ এরই মধ্যে ভরাট করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। কোথাও খালের জমি ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত কাজের জন্য, কোথাও আবার তৈরি হয়েছে দোকান, আবাসিক ভবন ও শিল্প কারখানা। এতে বাধাগ্রস্ত হচ্ছে খালের স্বাভাবিক পানি চলাচল। এই কর্ণপাড়া খালটিতে একসময় 12 মাসই থাকত পানির প্রবাহ, কিন্তু সময়ের আবর্তনে দখলের কবলে পড়ে তা আজ মৃতপ্রায়। দুই পাশে আবর্জনা ফেলে এবং বালু ভরাট করে দখলবাজেরা দখল করে নিচ্ছে এই খালের জায়গা। নামে খাল হলেও এক যুগ আগেও এখানে পানির প্রবাহ ছিল নদীর মতোই। যাতায়াত করত বিভিন্ন পণ্যবাহী নৌকা ও ট্রলার, কিন্তু ভূমিদস্যুদের কালো থাবা পড়ায় বন্ধ হয়ে গেছে এককালের গুরুত্বপূর্ণ নৌপথটি। অনেক জায়গায় তো দখল করে দেন না, ঘর বাড়ি করছে একটা লাগামুড়ো। মানুষের বসতি একটু নদীর দিকে চলে গেছে। এদিক দিয়ে ট্রলার যেত, আবার এদিক দিয়ে পানি ভরতো। এখন এই জায়গা দিয়া অল্প অল্প করে পানি বের হয়, এখন আর পানি বের হয় না। যখন পানিটা ভরে ভালোভাবে ভরে তখনকার পানি বাইর হয়, যখন ভরে না তখন পানি বাইর হয়। খালের দুই পাড়ে এবং পানির ভেতরে দীর্ঘদিন ধরে আবর্জনা স্তূপ করে রাখায় অনেক জায়গায় খালটি এখন পরিণত হয়েছে সরু নালায়। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হয়, সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। যখন বৃষ্টি বাদল হয় তখন চলাচলের অসুবিধা হয় আর কি। আমার বাচ্চাটা নদীতে পড়ে গেছে, পুরো তলায় গেছে, এত ভের সব এই কোম্পানি মানে ওয়াস্টেজ ডাস এগুলো। শুধু দখল নয়, আবর্জনায় ভরা খালটি এখন এলাকার দূষণেরও অন্যতম কারণ। অনেক শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি খালে ফেলায় পানির রং ও গুণগত মান নষ্ট হচ্ছে মারাত্মকভাবে। এই জায়গায় পানি তো আর নোংরা ঢোকার কোনো অপশন নেই। গার্মেন্টসের পানি ভালো পানি দূষিত হয়ে যায়। ময়লা পানি নামে, ওই যে বাসা বাড়ি পানি মারি এগুলি ময়লা নামতেছে। এখন ময়লা টয়লা যা আছে, এই যে বাড়ি ঘরের ময়লা সব ফালায়া খাল মালাইতে বরট করে লাইতাছে। পুরো যে এলাকার সব ময়লা এই নদীতে পড়ে। কিছু জুট ব্যবসায়ী আছে গার্মেন্টসের, সবাই জড়িত আর কি। জায়গা নাই বিদায় ফেলতেছে, আমরা সবাই ফেলা আমিও ফেলি। খালের নোংরা পানিতে প্রচুর মশা মাছি জন্ম নেয় এলাকায় বেড়েছে রোগ ব্যাধি, যা স্থানীয় জনজীবনকে করে তুলেছে দুর্বিষহ। এই খালটার দুর্ভোগ, পানির জন্য মানুষের অনেক রোগ ব্যাধি, মশা মাছির অভাব নাই। অনেক মশা, মানুষের অনেক কষ্ট হইতেছে। পানি নোংরার জন্য ওইদিকে মশা হয়, এগুলি চুকানি খাদ্য মাছ দিয়েও পোকা হয়। পরিবেশ জনিত খুবই সমস্যা এখানে। এইটাই তো পরিবেশ, এইভাবে এখন কি করবো আমরা। খাল দখল ও দূষণের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে। উপজেলা প্রশাসন থেকে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। একই সাথে আমরা পৌরসভা থেকেও সিদ্ধান্ত নিয়েছি এই খালটি আমরা পুনরায় খনন করব। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খাল পরিষ্কার ও এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। দূরে দেখা যাচ্ছে সাভারের বংশী নদী, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি কর্ণপাড়া খাল। একসময় এই বংশী নদীর সঙ্গে তুরাগ নদীর মিলন ঘটিয়েছিল এই কর্ণপাড়া খালটি, কিন্তু সময়ের আবর্তনে দখলে আর দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে এই খালটি। এতে করে একদিকে যেমন তৈরি হয়েছে পরিবেশ বিপর্যয়, তেমনই তৈরি হয়েছে জনদুর্ভোগ। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।